হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 ইংলিশ বি চ্যাপ্টার নাম স্ট্রং রুটস, হুইচ ওয়াজ রিটেন বাই ডক্টর এপিজে আব্দুল কালাম। দিস প্রোজ বিলংস টু অটোবায়োগ্রাফি। এই প্রবন্ধটি একটি আত্মজীবনীমূলক প্রবন্ধ। এই প্রবন্ধে Kalam was describing what has happened in the earliest life that was described in this prose. এই গদ্যাংশে যা কিছু কালামের অতীত জীবনে ঘটেছে সেটাকে কিন্তু এই গদ্যাংশে তুলে ধরেছে। This prose strong roots has taken from Kalam's famous autobiography Wings of Fire. কালামসের বিখ্যাত আত্মজীবন কাহিনী উইংস অফ ফায়ার থেকে সংগৃহীত হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা টেক্সটে প্রবেশ করছি। আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। এখানে আই বলতে কালামকে বোঝানো হয়েছে। আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম, ইনটু মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত শ্রেণীর তামিল পরিবারে। তাহলে আই ওয়াজ বর্ন ইন টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, আমি জন্মেছিলাম একটা মধ্যবিত্ত শ্রেণীর তামিল পরিবারে। ইন দ্য আইল্যান্ড টাউন, দ্বীপপুঞ্জযুক্ত শহর অব রামেশ্বরম, রামেশ্বরমে। ইন দ্য ইরিস্টওয়াইল ম্যাড্রাস স্টেট, ইরিস্টওয়াইল কথার অর্থ হচ্ছে পূর্বতন সাম্রাজ্যে বা আগেকার দিনে ম্যাড্রাস রাজ্য নামে যেটা পরিচিত ছিল। মাই ফাদার জয়নুল আবদিন, আমার পিতা জয়নুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, প্রথাগত শিক্ষা ছিল না, নর মাচ ওয়েলথ, বেশি ধনীও ছিলেন না। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধা সত্ত্বেও, হি পজেস, তিনি অধিকৃত ছিলেন। ডিসঅ্যাডভান্টেজ কথার অর্থ হচ্ছে অসুবিধা, আর ডিসপাইট কথার অর্থ হচ্ছে সত্ত্বেও। তাহলে ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধা সত্ত্বেও, হি পজেসড, তিনি অধিকৃত ছিলেন। গ্রেট ইনেট উইজডম, গ্রেট কথার অর্থ হচ্ছে মহান, ইনেট কথার অর্থ হচ্ছে সহজাত, আর উইজডম কথার অর্থ হচ্ছে নলেজ। তাহলে মহান সহজাত জ্ঞানের তিনি অধিকারী ছিলেন। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ দ্য স্পিরিট, এবং একজন সত্যিকারের প্রতিভাধর ব্যক্তি ছিলেন। অ্যাকচুয়ালি দিস লাইন এক্সপ্লেন, এই লাইনটি ব্যাখ্যা করে কালামস ফাদার ডাজ নট বিলং টু মাচ মোর ওয়েলথ, মাচ মোর ট্র্যাডিশনাল এডুকেশন, হি পজেসড এ গ্রেট ইনেট উইজডম, তিনি একজন সহজাত জ্ঞানের অধিকারী ছিলেন। মানে কালামস ফাদার হ্যাড নট মাচ মোর ট্র্যাডিশনাল এডুকেশন নর মাচ ওয়েলথ, বাট হি হ্যাড এ গ্রেট জেনারেল নলেজ, অ্যান্ড হি ওয়াজ এ কাইন্ড হার্টেড পারসন। এরপর নেক্সট লাইন, হি হ্যাড অ্যান আইডিয়াল হেলমেট, হি হ্যাড, তার ছিল, অ্যান আইডিয়াল, একজন আদর্শমান সহধর্মিণী। হেলমেট কথার অর্থ হচ্ছে সহধর্মিণী। ইন মাই মাদার, আমার মা, অসি আম্মা। অ্যাকচুয়ালি কালামস মাদার ওয়াজ অ্যান অসি আম্মা, কালামের মায়ের নাম ছিল অসি আম্মা। এখান থেকে কোয়েশ্চেন পড়ে যে হোয়াট ইজ দ্য নেম অফ কালামস মাদার। কালামের মায়ের নাম কি ছিল? দ্য নেম অফ কালামস মাদার ইজ অসি আম্মা, কালামের মায়ের নাম অসি আম্মা। হোয়াট ইজ দ্য নেম অফ কালামস ফাদার, কালামের বাবার নাম কি? দ্য নেম অফ কালামস ফাদার ওয়াজ জয়নুল আবদিন। হোয়াট ইজ দ্য ফিচার্স অফ কালামস ফাদার, কালামস ফাদার ওয়াজ এ গ্রেট কাইন্ড হার্টেড পারসন অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং একজন সত্যিকারের প্রতিভাধর ব্যক্তি ছিলেন। কালামস ফাদার হ্যাড নো মাচ মোর ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, কালামের বাবার বেশি শিক্ষাগত যোগ্যতা ছিল না এবং বেশি ধনীও ছিলেন না। এইভাবে কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো পর্যায়ক্রমিকভাবে লিখতে পারি। আই ডোন্ট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, আই রিকল কথার অর্থ হচ্ছে স্মরণ করা। আই ডোন্ট রিকল,
আমি স্মরণ করতে পারছি না দ্য এক্স্যাক্ট নাম্বার, সঠিক সংখ্যাটা, অফ পিপল, লোকেদের। সি ফেড এভরিডে, তিনি খাওয়াতেন প্রতিদিন। বাট কিন্তু আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু আমি সুনিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার, অনেক বেশি বাইরের লোক, এট খেতেন উইথ আস, আমাদের সাথে, দেন অল দ্য মেম্বার্স, সমস্ত সদস্যের চেয়ে, দেন অল দ্য মেম্বার্স, সমস্ত সদস্যদের চেয়ে, অফ আওয়ার ওন ফ্যামিলি, আমাদের নিজস্ব পরিবারে, টুগেদার, পুট টুগেদার, একসঙ্গে। অ্যাকচুয়ালি কালামস মাদার ওয়াজ এ ভেরি জেনারাস ওম্যান, কালামের মা ছিলেন একজন খুব উদার মনের মহিলা। লাইনটা আরেকবার রিপিট করছি, দেখো ডিয়ার স্টুডেন্ট। আই এম কোয়াইট সার্টেন, আমি সুনিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার, বেশিরভাগ বাইরের লোকই, এট উইথ আস, মানে এট উইথ কালামস ফ্যামিলি, কালামের পরিবারের সাথে খেতেন, দেন অল দ্য মেম্বার্স অফ দেয়ার ওন ফ্যামিলি, তাদের নিজস্ব পরিবারের সদস্যের চেয়ে, পুট টুগেদার, একসঙ্গে। এরপর ডিয়ার স্টুডেন্ট নেক্সট স্ট্যান্জাতে প্রবেশ করছি। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, আমার পিতামাতা ব্যাপকভাবে স্মরণীয়। ওয়াইল্ডলি কথার অর্থ হচ্ছে র্যাপিডলি, রিগার্ডেড স্মরণীয়, অ্যাজ এন আইডিয়াল কাপল, আদর্শ দম্পতি হিসাবে। কাপল কথার অর্থ হচ্ছে দম্পতি, দ্যাট মিনস হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। হিয়ার দ্য ওয়ার্ড কাপল রিপ্রেজেন্টস হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। What is meant by the expression ideal couple? The expression ideal couple refers to Kalam's father and mother. এক কথায় কালামস প্যারেন্টস। My mother's lineage, আমার মায়ের বংশ, লাইনেজ কথার অর্থ হচ্ছে এখানে বংশ, হেরিডিটি, ওয়াজ ছিল দ্য মোর ডিস্টিংগুইশড, অনেক বেশি স্বতন্ত্র বা উদার। ওয়ান অফ ফরবিয়ার্স, ওয়ান অফ আর ফরবিয়ার্স, মানে হার বলতে এখানে কালামস মাদার, কালামের মায়ের বংশের পূর্বপুরুষদের একজনকে, ফরবিয়ার্স কথার অর্থ হচ্ছে পূর্বপুরুষ, তাহলে ওয়ান অফ আর ফরবিয়ার্স, কালামের মায়ের বংশের পূর্বপুরুষদের একজনকে, হ্যাভিং বিন বেস্টোড, ভূষিত করেছিলেন, বেস্টোড কথার অর্থ হচ্ছে ভূষিত করা, দ্য টাইটেল অফ বাহাদুর, বাহাদুর শিরোনামে, বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা। তাহলে হোয়াট ওয়াজ গিভেন দ্য টাইটেল বাই দ্য ব্রিটিশ? ওয়ান অফ কালামস মাদার লাইনেজ। কালামস মায়ের, মানে কালামের মায়ের বংশের পূর্বপুরুষদের একজনকে কোন শিরোনামে ভূষিত করেছিল ব্রিটিশরা? তাহলে ওয়ান অফ কালামস মাদার ফরবিয়ার্স ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেক শিশুর মধ্যে একজন। এ শর্ট বয়, একটা বেটে বালক, উইথ রেদার আনডিস্টিংগুইশ লেক, উইথ রেদার আনডিস্টিংগুইশ লুকস, দেখতে অত্যন্ত অস্বতন্ত্র। আনডিস্টিংগুইশ কথার অর্থ হচ্ছে অস্বতন্ত্র। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, জন্মেছিলাম লম্বা এবং সুন্দরী পিতামাতার স্নেহে বা কোলে। অ্যাকচুয়ালি হোয়াট ডিড কালামস লুক লাইক, এখান থেকে প্রশ্ন পড়ে, কালাম দেখতে কিরকম ছিল? কালাম লুক লাইক এ শর্ট বয় অ্যান্ড আনডিস্টিংগুইশ লুকস, কালাম দেখতে ছিল অত্যন্ত বেটে এবং দেখতে কিছুটা অসামাজিক। বাট হিজ প্যারেন্টস ওয়ার টল অ্যান্ড হ্যান্ডসাম, কিন্তু তার পিতামাতা ছিল লম্বা এবং সুন্দরী। উই লিভড, আমরা বাস করতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের প্রাচীনকালের বাড়িতে। কে বলছে? কালাম। হুইচ ওয়াজ বিল্ট ইন, যেটা নির্মিত হয়েছিল, দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন পড়ে বা এসে কেউ দিতে পারে যে হোয়েন ডিড কালামস হাউস বিল্ড অন? কালামস হাউস ওয়াজ বিল্ট অন মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। আবার অনেক সময় বলা থাকে মিড 19th সেঞ্চুরি। তাহলে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কালামের বাড়িটি নির্মিত হয়েছিল।
ইট ওয়াজ এ ফেয়ারলি, এটা ছিল একটা সুন্দর লার্জ পাক্কা হাউস, বৃহৎ আকারের বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন, যেটা চুনাপাথর অ্যান্ড ব্রিক এবং ইটের তৈরি। অন দ্য মস্কো স্ট্রিট, মসজিদের রাস্তার পাশে, মস্কো স্ট্রিটের পাশে। ইন রামেশ্বরম, রামেশ্বরমে। মাই অস্ট্রি ফাদার, কালাম বলছে আমার স্নেহধন্য পিতা, ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে যেতেন, অল ইনএসেন্সিয়াল, সমস্ত অপ্রয়োজনীয়, কমফোর্টস, আরামস, অ্যান্ড লাক্সারিজ, এবং বিলাসবহুলতা। এখান থেকে এসে কেউ কোয়েশ্চেন দিতে পারে যে হুইচ থিংস উড বি অ্যাভয়েডেড বাই কালামস ফাদার। তাহলে অ্যান্সারটা লিখতে হবে কালামস ফাদার উড বি অ্যাভয়েডেড ইন অল এসেন্সিয়াল, কালামস ফাদার উড বি অ্যাভয়েডেড অল ইনএসেন্সিয়াল, কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। অ্যান্সার কমপ্লিট। কালামের বাবা সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসবহুলতা এড়িয়ে যেতেন। হাউ ইভার, যাই হোক না কেন, অল নেসেসিটিজ, সমস্ত প্রয়োজনীয়তা, ওয়ার প্রোভাইডেড ফর, মানে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো যোগান দিতেন কালামের বাবা কালামকে। ইন টার্মস অফ ফুড, যেমন খাবার, মেডিসিন ঔষধ, অর ক্লথিং, অথবা পোশাক পরিচ্ছদ। ইনফ্যাক্ট মূলত আই উড সে, আমি বলতে পারি, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। মাইন কথার অর্থ হচ্ছে আমার, মানে কালামের, ওয়াজ ছিল এ ভেরি, খুবই, সিকিউর চাইল্ডহুড, শৈশবকালটা ছিল অত্যন্ত নিরাপদ। মেটেরিয়ালি, পার্থিব দিক থেকে, অ্যান্ড ইমোশনালি, এবং আবেগগত দিক থেকে। এখান থেকে কোয়েশ্চেন আসে, হোয়াই ওয়াজ কালামস আর্লি চাইল্ডহুড ভেরি সিকিউরড? কালামের শৈশবকালটা কেন নিরাপদ ছিল? কালামস আর্লি চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিউরড বিকজ কালামস ফাদার would be provided all essential things like medicine, clothing, food, etc. But Kalam's father would be avoided in all essential things. এবং সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলোকে কালামের বাবা এড়িয়ে যেতেন। I normally ate with my mother. আমি স্বাভাবিকভাবে খেতাম আমার মায়ের সাথে, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝের উপর বসিয়া। Actually, Kalam normally ate with his mother, sitting on the floor of the kitchen. তাহলে where did Kalam sit to eat? কালাম কোথায় বসে খেতেন? কালাম sat on the floor of the kitchen to receive his food from his mother. She would place, she বলতে কালামস মাদার অসিয়াম্মা। কালামের মা অসিয়াম্মা উড প্লেস রাখতেন এই ব্যানানা লিফ, একটা কলা পাতা, বিফোর কালাম, মানে বিফোর মি বলতে এখানে কালামকে বোঝানো হয়েছে, কালামের আগেই তিনি কলা পাতা মেলে দিতেন। অন হুইচ, যেটার উপর, সি দেন ল্যাডলেড রাইস, যেটার উপর তিনি গরম ভাত দিতেন, মানে কালামস মাদার গেভ ল্যাডলেড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, আরও সুগন্ধিজাত খাবার, এ ভ্যারাইটি অফ সার, তীক্ষ্ণ স্বাদযুক্ত খাবার, হোমমেড পিকেল, বাড়ির তৈরি আচার, অ্যান্ড এ ডল্প অফ ফ্রেশ কোকোনাট চাটনি। ডল্প কথার অর্থ হচ্ছে লিটিল, অল্প একটু টাটকা নারকেলের চাটনি প্রোভাইড করতেন কালামের মা কালামকে। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, এবং পরের দিন আমরা দ্বিতীয় পার্টটি আলোচনা করব। থ্যাংক ইউ এভরিবডি, ভালো থেকো। এইভাবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমাদের সাবস্ক্রিপশানে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে।